বন্ধুরা, আজকে করে লাইতেছি এখন ডিমের কারি। তো তার লেগে থেকে পেঁয়াজ কেটে লাইছি, টমেটো, আদা কুচি, রসুন কুচি, আর এদিকে কাঁচা লঙ্কা, তেজপাতা, এখানে শুকনো মরিচ নিয়েছি রেডি কইরা। তো এখানে আমি ডিম প্রথমে ফাটাইয়া পেঁয়াজ দিয়া হলুদ লবণ লঙ্কার গুঁড়া দিয়া সেরা ডিম দিয়ে আমি অমলেট করে আলামো। একের পর এক সবটি ডিমই আমি অমলেট করে আলামো। আর এই ডিম দিয়ে আমি ভালো করে একটু ভাজা নিমো অমলেটটি, কারণ এটি যেহেতু একটু কারি করুম তার লেগে একটু বেশি করে সেরেই আমি ভাজা নিতেছি। পেটো পেটো পুট করে সেরেই আমি ডিমের অমলেটটি ভাজা নিতেছি। ভাজা নিয়ে এখন নামাই নেবো। তো দেখো ডিমের অমলেটটি আমার খুব সুন্দর হয়ে গেছে একদম নামাই নিতেছি। তো আর এদিকে দেখো আমি কড়া গরম করে তেল দিয়ে তেজপাতা দিয়ে সেটা আমি এদিকে টমেটো কুচি দিয়ে লাইছি, আর টমেটোর সঙ্গে রসুন কুচি আদা কিছু দিয়ে সেটা আমি 2-3 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে মানে ভাজুন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যায়, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে এটার খাইতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে লাইছি 2টা কাঁচা লঙ্কা, পেঁয়াজটি দিয়া হলুদ লবণ লঙ্কার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়া মশলাটা আমি ভালো করে কষামো। আর এখানে একটু জল দিয়েছি আমি মশলাটা যাতে না পুড়ে যায়। তো দেখো আমি জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষায় নিতেছি। তো কষায় সেরা এখন আমি দেখো খুব সুন্দর কষা হয়ে গেছে। তো এখন দিয়ালামো অল্প একটু জল দিয়ে সেরা অমলেটটি আমি দিয়ালামো দিয়ে সেরা এখন আমি এটি নাড়াচাড়া কইরা মাখা মাখা কইরা নামাই নেব। তো নামাইতে দিয়ে লাইছি আমি গরম মশলা, এটা আর বন্ধুরা তোমরা দেখাইতে পারলাম না। তো এখন নামাই নেব। দেখো খুব সুন্দর করে আমার ডিমের কারিটা হয়ে গেছে আর এটা দিয়ে গরম গরম ভাত খাইতে খুব দারুণ লাগে। আর এমনি তো আমরা খুব ডিম ভালো পাই, তার লেগে ডিমের পদটাই বেশি আমাদের ঘরে রান্না হয়। তো এখানে লয়ে লাইছি লেবু, গরম গরম ভাত, আর সঙ্গে আছে ডিমের অমলেট কারি। দুর্দান্ত খেতে বেশ লাগে। তো এইটা হলে তার কিচ্ছুই লাগে না। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।